পুরো ইউনিয়নের কোথাও নেই এক টুকরো পিচ ঢালা রাস্তা। বর্ষায় নৌকা আর শুষ্ক মৌসুমে চলে ঘোড়ার গাড়ি। অনুন্নত যোগাযোগ ব্যবস্থার কারণে কৃষি পণ্যে মেলে না খরচ পরিমাণ টাকা। বছর জুড়ে অনাবাদি পড়ে থাকে প্রায় ৮,০০০ একর ফসলি জমি। কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার নারায়ণপুর ইউনিয়নের এমনই দুর্দশার গল্প সম্প্রতি ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে। কুড়িগ্রাম উত্তর প্রতিনিধি আব্দুল কুদ্দুস চঞ্চলের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন সাকিব আল হাসান। আমি এখন দাঁড়িয়ে আছি কুড়িগ্রাম একাশন নাগেশ্বরী উপজেলা কসাগাড়া থানা নারায়ণপুর ইউনিয়ন। এভাবেই সামাজিক যোগাযোগ মাধ্যমে তাজুল ইসলাম জানাচ্ছিলেন নিজ ইউনিয়নের দুরবস্থার গল্প। ইউনিয়নটির ৩ দিক ঘিরে আছে ব্রহ্মপুত্র, গঙ্গাধর ও দুধকুমার নদী। একদিকে ভারত সীমান্ত, মাঝ দিয়ে বয়ে গেছে গঙ্গাধর ও ব্রহ্মপুত্রের একাধিক শাখা উপশাখা। প্রায় প্রতি বছরই প্লাবিত হয় পুরো ইউনিয়ন। বর্ষায় নৌকা আর শুষ্ক মৌসুমে ঘোড়া ও মহিষের গাড়ি এই অঞ্চলের যোগাযোগ মাধ্যম। ধান, পাট, গম যেগুলো পণ্য আমরা আবাদ করি এগুলো কম দামে বিক্রি করতে হয়। কোথাও নিয়ে যাওয়ার কোনো ব্যবস্থা নাই। এই যে দেখা যাচ্ছে যে রাস্তাঘাট ভাঙাচুরা, বৃষ্টি নামলেই কাদা, চলাফেরা করা যায় না, গাড়ি ঘোড়া নিয়ে চলাফেরা করা যায় না, হাইটে চলাফেরা করা লাগে। লৌকি ভাড়া করে যাই, ঘোড়ার গাড়িতে নেই, মোটর সাইকেলত নেই, মানে নদী এলাকা, দুর্গত জায়গা। আমি নতুন সরকার কাছ থেকে দরিদ্র ইউনিয়ন একটা আছে আমার নারায়ণপুর, এই ইউনিয়নটা আমি উন্নয়ন চাই। আমি ৩৩,০০০ জনসংখ্যার এই ইউনিয়নে চাষযোগ্য জমির পরিমাণ প্রায় ১১,০০০ একর। কৃষি পণ্যে ন্যায্য মূল্য না মেলায় অনাবাদি পড়ে থাকে প্রায় ৮,০০০ একর ফসলি জমি। উন্নয়নে অগ্রাধিকার দেওয়ার আশ্বাস উপজেলা নির্বাহী কর্মকর্তার। নারায়ণপুরকে আমরা অগ্রাধিকার ভিত্তিতে প্রায়োরিটি দিয়ে তা নারায়ণপুরের শিক্ষা, স্বাস্থ্য এবং যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের পরিকল্পনা রয়েছে। পিছিয়ে পড়া এই জনগোষ্ঠীর শিক্ষা, স্বাস্থ্য ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ করবে সরকার, এমনটাই চাওয়া নারায়ণপুরবাসীর। সাকিব আল হাসান, RTV।